হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এডুকেশন মেজর নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 5 থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের এই সাজেশনটিতে আমি বলে দেবো পরীক্ষার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। আমি প্রথমত একটা কথা বলে দেই, আমরা যে এই যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনটার মধ্যে থেকে 100% কমন তোমরা পাবেই পাবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। তোমাদের যেটা রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইন্ডিয়া, ঠিক আছে? তো এই যে পার্টটা তোমরা পড়বে, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন এবং 12 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তার মধ্যে 3 নম্বরের গুলো আমি সচরাচর কাটতে মানা করব এই কারণেই যে 3 নম্বরের ছোট প্রশ্নগুলো ম্যাক্সিমামটাই তোমাদের হয়ে যাবে বড় প্রশ্নের মধ্যে থেকে 12 আর 6 থেকে। যেমন হোয়াট ইজ সোশ্যাল চেঞ্জ, এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে সামাজিক পরিবর্তন কি। এবার এই প্রশ্নটা এখানে 3-এ না পড়লেও চলবে, তার কারণ কি এটা আমি 12-তে অথবা 6-এ কিন্তু দেখবা দিয়ে রেখেছি। আবার একইভাবে বলছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট ফ্যাক্টরস অফ সোশ্যাল চেঞ্জ, মানে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলো কি কি রয়েছে। এই যে কোশ্চেন্সটা রয়েছে, দুটো প্রশ্ন যে দিলাম, দেখো দুটো প্রশ্ন কিন্তু আমি তিনের সবগুলোই আলোচনা করব। আমি জাস্ট তোমাদের এটা দেখাচ্ছি, একবার জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে ছোট প্রশ্ন তোমাদের একটা হিসাব মতো পড়তে হয় না লাস্ট মিনিট সাজেশন হিসাবে। কি করে এই প্রশ্নটাই দেখো আমি বড় প্রশ্নের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সোশ্যাল চেঞ্জের উপরে দেখবা কোশ্চেন তোমাদের দিয়ে রেখেছি, সোশ্যাল চেঞ্জের উপরে প্রশ্ন, সোশ্যাল চেঞ্জের উপরে প্রশ্ন, সোশ্যাল চেঞ্জের উপরে প্রশ্ন। এই দেখো সোশ্যাল চেঞ্জের এখানে বলে দিয়েছে, দেখো সোশ্যাল চেঞ্জের মধ্যে এই যে সোশ্যাল চেঞ্জ, ডিফাইন সোশ্যাল চেঞ্জ, এই কোশ্চেনটা পড়লে তোমাদের 3 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে 3 নাম্বারের প্রশ্ন অটোমেটিক্যালি কমে যাচ্ছে। এই যে এখানে সোশ্যাল চেঞ্জ এবং ফ্যাক্টরস গুলো বলতে ওর উপাদানগুলো রয়েছে। তাহলে আমি ছোটগুলো সব আলোচনা করছি, ছোটগুলো কিন্তু সবগুলোই পড়তে হবে, ছোটর মধ্যে আমি কোনো কাটছাট করব না। তার কারণ ছোটগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু তোমাদের 12 অথবা 6-এ পড়া হয়ে যাবে, যার জন্য ছোটগুলো সব দেবো, 6-এর এবং 12-এর গুলো কিন্তু আমি কিছু কিছু কোশ্চেন কেটে দেবো। এখানে বলছে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইভেটাইজেশন, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন। প্রাইভেটাইজেশন মানে বেসরকারীকরণ বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন বলতে বিশ্বায়ন বলতে কি বোঝো। নেক্সট বলছে রাইট ডাউন এনি 3 ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অথবা নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, নেক্সট হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, নেক্সট বলছে হোয়াট ইজ মিন্ট বাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই কোশ্চেনটা ভালো করে পড়বে। নেক্সট বলছে তোমাদের আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বলতে বেকারত্ব যেটাকে বোঝায়। দেন বলছে রাইট ডাউন 3 ক্যারেক্টারিস্টিক্স অফ আনএমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স বলতে কি বোঝো, আনএমপ্লয়মেন্ট কি বলতে কি বুঝি আমরা। নেক্সট ডিফাইন পভার্টি, দারিদ্র বলতে কি বুঝি। হোয়াট ইজ পিস এডুকেশন, শান্তি শিক্ষা কি। ওয়াই উই নিড পিস এডুকেশন, কেন আমাদের প্রয়োজন এই শান্তি শিক্ষার। নেক্সট বলছে ডিফাইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ ইনইকুয়ালিটি, অসাম্য কি বা বৈষম্য কি। ডিফাইন জেন্ডার, হোয়াট ইজ সেক্স। দেন রাইট দ্য ডিফারেন্স বিটুইন যে জেন্ডার অ্যান্ড সেক্স, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ডু ইউ মিন বাই সোসিওলজি অফ এডুকেশন। নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই জেন্ডার রোল, দেন রিলেশনশিপ ম্যাট্রিক্স। এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা পড়বে। এবার 6-এর মধ্যে আমি কিছু প্রশ্ন তোমাদের অবশ্যই কেটে দেবো। কি কি প্রশ্নগুলো দেখে নাও। বলছি এক্সপ্লেইন দ্য রোল অফ এডুকেশন অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে। রাইট এ নোট অন ইফেক্ট অফ প্রাইভেটাইজেশন অফ এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, এটাও ভালো করে পড়বে। মানে ভারতের যে শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের যে ফলাফলগুলো আলোচনা করতে বলেছে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা বলছে স্টেট ইটস ক্যারেক্টারিস্টিক্স, এর চরিত্র বা বৈশিষ্ট্যগুলো। দেন হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল মোবিলিটির উপর আমি দুটো কোশ্চেন দিয়েছি। প্রথমে বলছে হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, মানে সামাজিক গতিশীলতা কি। রাইট দ্য রোল অফ এডুকেশন ইন সোশ্যাল মোবিলিটি, মানে সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কি রয়েছে। দেন বলছে হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি, হাউ ক্যান এডুকেশন বি এ টুল ফর সোশ্যাল মোবিলিটি, এই কোশ্চেনটা পড়ার প্রয়োজন নেই। নেক্সট বলছে ডিসকাস ব্রিফলি দ্য রোল অফ এডুকেশন ইন দ্য প্রসেস অফ সোশিয়ালাইজেশন, পড়বে ভালো করে। নেক্সট বলছে হাউ ডাজ এডুকেশন এফেক্ট সোশ্যাল চেঞ্জ, ডিসকাস ইন ডিটেল, এটাও পড়ার দরকার নেই। নেক্সট স্টেট দ্য সিগনিফিকেন্স অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এটা ভালো করে একটু পড়ো, সিগনিফিকেন্সটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উপরে। ওকে, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে
বলছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রাইভেটাইজেশন ইন এডুকেশন, মানে শিক্ষার যে বেসরকারীকরণ তার ভালো দিকগুলো কি কি রয়েছে, খারাপ দিকগুলো কি কি রয়েছে, সেগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। নেক্সট বলছে ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আগের কোশ্চেনটা পড়লে হবে, এটা নতুন করে পড়ার প্রয়োজন নেই। নেক্সট স্টেট দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন এডুকেশন, মানে শিক্ষার ক্ষেত্রে বেসরকারীকরণের ভূমিকা, মানে নেগেটিভ ভূমিকা কি রয়েছে। নেক্সট বলছে ডিফাইন পভার্টি, মেনশন দ্য কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া, ঠিক আছে, মানে দারিদ্র বলতে কি বুঝি আমরা, দারিদ্রতার কারণগুলি আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ পিস এডুকেশন, মানে শান্তি শিক্ষা যে আছে ওর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট রয়েছে ডিসকাস অ্যাবাউট দ্য রোল অফ টিচার্স ইন প্রমোটিং পিস এডুকেশন, এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে পড়তে হবে, মানে শান্তি শিক্ষায় যে একজন শিক্ষকের কি অবদান বা ভূমিকা রয়েছে। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট বলছে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই কোশ্চেনগুলো দেখবা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা কোশ্চেন পড়ে নিবা, সবগুলোই হয়ে যাবে মোটামুটি কোশ্চেনগুলো, একটু খালি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো। নেক্সট বলছে এক্সপ্লেইন দ্য রোল অফ এডুকেশন ইন রিমুভিং ইনইকুয়ালিটি, মানে শিক্ষা কিভাবে অসাম্য বা বৈষম্য দূর করতে পারে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট বলছে রাইট দ্য কজেস এন্ড কনসিকুয়েন্সেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন ইন সোসাইটি, ঠিক আছে, মানে লিঙ্গ বৈষম্যের যে কারণগুলো রয়েছে সেগুলো ভালো করে একটু পড়তে হবে। এক্সপ্লেইন দ্য রোল অফ এডুকেশন ইন রিমুভিং জেন্ডার ডিসক্রিমিনেশন, এটাও পড়বে। নেক্সট বলছে হোয়াট আর দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট বলছে ডিসকাস দ্য স্কোপ অফ এডুকেশনাল সোসিওলজি। ওকে, নেক্সট এবার 12 নম্বরের প্রশ্ন আমি কতগুলো দিয়েছি, 13টা প্রশ্নই দিয়েছি এখান থেকে, মাত্র আমি এখন তোমাদের 8টার মতন প্রশ্ন দেবো, বাকিগুলো না পড়লেও চলবে। সোশ্যাল চেঞ্জটা ভালো করে পড়বে। দেখো সোশ্যাল চেঞ্জের ক্যারেক্টারিস্টিক্স থেকে বেশি গুরুত্বপূর্ণ এর ফ্যাক্টরস গুলো, তার মানে এটা বেশি গুরুত্বপূর্ণ আগেরটার থেকে, 1 নম্বর থেকে 2 নম্বর কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, এই কোশ্চেনটা ভালো করে পড়বে, প্রাইভেটাইজেশন অথবা গ্লোবালাইজেশন থেকে কোশ্চেন আসবেই। নেক্সট এখান থেকে গ্লোবালাইজেশনের উপরে একটা কোশ্চেন দিয়েছি, ইম্প্যাক্টটা ফলাফলটা পড়বে, শিক্ষার ক্ষেত্রে প্রভাব। সোশ্যাল মোবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। অ্যানালাইজ দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট, ডিসকাস দ্য রোল অফ এডুকেশন টু সেভ দ্য প্রবলেমস অফ আনএমপ্লয়মেন্ট, ভালো করে পড়বে। ইকুয়ালিটিটা অত ভালো মতো আমার মনে হচ্ছে না যে এখানে ইয়ের পড়ার প্রয়োজন আছে, ইনইকুয়ালিটিটা ভালো করে পড়ো, ঠিক আছে, এটা হালকার উপর দিয়ে দেখে নিতে পারো। নেক্সট বলছে 10 নম্বর কোশ্চেনটা, সরি 9 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য সোসিওলজি অফ এডুকেশন, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন এন্ড সোসিওলজি, এই কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই কোশ্চেনটা ছেড়ে দাও, পড়তে হবে না। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা আছে পড়তে হবে না। নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রভিশন অফ এডুকেশন ফর ডিসঅ্যাডভান্টেজ সেকশন, যেটাকে আমরা বলি এসসি এসটি এবং মাইনরিটিস, তারা সোসাইটিতে যেহেতু বেশিরভাগ অ্যাডভান্টেজ গুলো পায় না, যার জন্য আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলো বলছি, মানে সেকশন যারা আছে তাদের যে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো যে রয়েছে সোসাইটিতে সেই বিষয়ে পড়বে। নেক্সট সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের উপরে একটা কোশ্চেন, এটা হালকার উপর দিয়ে পড়ো, কারণ এটা 6 অথবা 3 এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা দেখে যেতে পারো। আমি অ্যাটলিস্ট যেগুলো স্টার্ট করে দিলাম সেই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, বাকি কোশ্চেনগুলো অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। তো স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন লাস্ট মিনিট সাজেশন। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার থেকে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বারে, কারণ আমাদের 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরবর্তী সেমিস্টার, অর্থাৎ 4th সেমিস্টারের কিন্তু ক্লাসগুলো আমাদের শুরু হবে। 4th মানে তোমার হচ্ছে সেমিস্টার যারা উঠবে তাদের কিন্তু আমাদের 15 ডিসেম্বর থেকে অ্যাডমিশন শুরু হবে, এবং জানুয়ারি মাসের আমাদের মোটামুটি প্রথম সপ্তাহ অর্থাৎ 7th জানুয়ারি থেকে আমাদের ক্লাসগুলো আরম্ভ হবে অনলাইনে। তো দেরি না করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।